ভাইয়া তোমাকে তার সমস্ত প্রবলেম বলে? নিশ্চয়ই। গত দুদিন ধরে ভাইয়া অফিসে যাচ্ছে না কেন? ওর শরীরটা ভালো লাগছে না, কয়েকদিনের ছুটি নিয়েছে। ছুটি নিয়েছে? আমি আজ সকালে ভাইয়ার অফিসে গিয়েছিলাম টেলিফোন করতে, গিয়ে শুনলাম জিএম এর সঙ্গে চটাচটি করে একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি করেছে। কি বিশ্রী অবস্থা? ওই ভাইয়াকে খুলনা না কোথায় যেন ট্রান্সফার করে দিয়েছে। তোমার মনে কিছু একটা আছে? আমার মনে যা থাকে আমি তা বলে ফেলি, কিন্তু তুমি কখনো কিছু বলো না। এই সাহেব কোথায়? উনি তো কালকেই চলে গেলেন। বলো আমি যাই বঙ্গে আর আমার কপাল যায় সঙ্গে চলে গেলেন? তুই তাহলে তুই এসেছিস তোর শ্বশুরের খোঁজে, আর এদিকে তোর মামার অসুখ, সে বাঁচলো কি মরলো সেটি কিছু না। না না, আমি তোমাকেও দেখতে এসেছিলাম। আসলে আমি ওই এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান নিয়ে এসেছি। তোর বাবা তো চিরটা কাল এমন, সংসারের কোনো দিকে ওর কোনো খেয়াল নেই। সংসারে এই যাবতীয় খুঁটিনাটি দেখতে গিয়ে তো আজ আমার মেজাজটা এমন হয়েছে। তোমাকে আমি কয়েকটা কড়া কড়া কথা বলবো। বলো। তুমি রাগ করো আর যাই করো, তোমাকে কথাগুলো শুনতেই হবে। বলো, আমি শুনছি। আচ্ছা, তুমি সবসময় এমন মুখ অন্ধকার করে রাখো কেন? কি হয়েছে তোমার? জহির নিতান্ত ভদ্রলোক বলে চুপ করে আছে। ভাবি, তুমি শুধু শুধু আমার উপর রাগ করছো। শুধু শুধু রাগ করছি না, তোমার ন্যাকামি দেখে রাগ করছি। আনিসের সঙ্গে তোমার এমন কিছু হয়নি। আমি কি বলেছি কিছু হয়েছে? বলনি, কিন্তু তুমি লাইলি মজনুর মতো কাণ্ড কারখানা শুরু করেছো। ভাইয়া বলছেন শোনাতে, শোনাও না। আমি কি গাইতে পারি নাকি? কি যে বলো। ও ভালোই গায়, কিছুদিনের মধ্যে রেডিওতে অডিশন দেবে। বলো কি? আমাদের তো কিছুই জানা আমি। কই, তোমরা রেডি? তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে যে। তুমি বসে আছো যে, অফিস যাবে না? দেখি। দেখি মানে? আজকে অফিসে যাবে না? তুমি কিন্তু আজকে রাত্রে বলবে আমাকে কি হয়েছে না হয়েছে। আমার কিছুই হয়নি, তুমি আমাকে এক কাপ চা দাও, চা খেয়ে অফিস চলে যাবো। বৌমা, তোমার কাছে কে একজন এসেছে? আমার কাছে? কে? জানি না, লোকটার ভাবভঙ্গি ভালো না। কেমন আছে? এখানে কোত্থেকে মানে? আমি তো ঢাকাতেই থাকি। বসুন। শুনলাম বাবা
বাবলু তোমাদের সঙ্গে থাকে, কাজেই ভাবলাম দেখাটা করে যাই। বাবলু এখানে থাকে এটা কবে জানলে? মাসখানেক আগে একটা চিঠিতে জানতে পেরেছিলাম, সেখানে তোমাদের ঠিকানাটা ছিল। 1 মাস পর ছেলেকে দেখতে আসলে? আশ্চর্য। নানান কাজকর্মে ব্যস্ত থাকি তো। কাজকর্ম? আপনার আবার কিসের কাজকর্ম? জীবনে কোনোদিন আপনি কাজকর্ম করেছেন? নীলু, সব মানুষই সমান হয় না। হাতের 5টা আঙুল কি সমান? বাবুকে ডাকবে? এত বড় হয়ে গেছে। এসো। যাও বাবার কাছে যাও। স্কুলে ভর্তি করে দিয়েছো? আপনি কি ভেবেছিলেন স্কুলে ভর্তি করাবো না, বাসার কাজে লাগিয়ে দেবো, তাই ভেবেছিলেন নাকি? লাগিয়ে দিলে কিছু করার ছিল না। আচ্ছা দুলা ভাই, আপনি এরকম কেন বলুন তো? বড় আপার জীবনটা তো নষ্ট করেছেন, এখন একটা ছেলে আছে। আসসালামু আলাইকুম। আমার দুলা ভাই বাবলুর বাবা। ও, আপনাকে আমার বিয়ের সময় দেখেছিলাম, খুব ঠাট্টা তামাশা করেছিলেন। কেমন আছেন ভাই? সে তো অনেকদিন আগের কথা ভাই। আপনার সে দুলা ভাইয়ের মৃত্যু হয়েছে। এখন যাকে দেখছেন সম্পূর্ণ নতুন লোক। বাচ্চাদের স্কুলে দেরি হয়ে যাচ্ছে। চলে যাক, স্কুলে চলে যাক। আমার সঙ্গে পরিচয় গাঢ় না হয় ভালো। আমি ওদের স্কুলে দিয়ে আসি। হ্যাঁ, তুমি চলে যাও, আমি শফিক সাহেবের সাথে দুটো কথা বলে চলে যাব। আপনি বসুন। বসুন। আপনি কোথায় থাকেন, কি করেন? হ্যাঁ, এসব কথা বলে কি হবে? তার চেয়ে আপনার নিজের কথা বলুন না। আপনি তো জীবনে একজন সফল মানুষ। সাফল্য এক একজনের কাছে এক এক রকম। হ্যাঁ, একটি সুখী পরিবার, বেঁচে থাকার জন্য কিছু টাকা পয়সা, এই তো সাফল্য। আর কি চাই? আপনি বসেন, দেখি আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। না না, উঠছেন কেন? আমি এখন উঠবো। আপনি এক কাজ করুন, আপনি বরং বাবলুকে নিয়ে কিছুদিন আপনার কাছে রাখেন। ছেলেটাকে আমি পছন্দ করি, বড় ভালো ছেলে। ভালো হবারই তো কথা। মানুষ হিসাবে আমি নিজেও তো খুব খারাপ ছিলাম না। এই বুঝি বৌমা দুলা ভাই? হ্যাঁ, কি সর্বনাশ, দেখতে তো গুন্ডা বদমাশের মতন। মানুষের বাইরের দিকটা কেমন সেটাই বড় কথা নয় মা। ভদ্রলোক ভালো মানুষ। আমাকে ভালো মানুষ চেনাতে হবে না। যে নিজের ছেলের খোঁজ নেয় না, স্ত্রীর খোঁজ যে কোনোদিন করেনি, সে হয়ে গেল ভালো মানুষ। এতদিন পর এসেছে, ছেলেটার জন্য হাতে করে কিছু এনেছে, আনা উচিত ছিল না? সকলের ভালোবাসার প্রকাশভঙ্গি এক নয়। ভালোবাসা শুধু থাকলেই হয় না, সেটা দেখাতেও হয়। তোর বাবা কই? বাবা এলেন না, উনি সুখী নীলগঞ্জকে মহা সুখী নীলগঞ্জ বানিয়ে তারপরে আসবেন। বলিস কি? দুই বুড়ো মিলে এক মহা গ্যাঞ্জাম বাঁধিয়ে ফেলেছে। বাবা তো কাজে নেমে পড়েছেন, এখন মহা ব্যস্ত, আদমশুমারি করছেন। এক জাবদা খাতায় সবার নাম ধাম লেখা হচ্ছে, কার নাম কি, স্বাস্থ্য কেমন, আয় কত ইত্যাদি। বাবাকে তো খুব খুশি দেখলাম। আচ্ছা, তুই কোন আক্কেলে অসুস্থ বুড়ো মানুষটাকে ওখানে রেখে আসলি?
তোর মাথায় কি এতটুকু বুদ্ধি নেই? আচ্ছা আমি তো আসতে বলেছিলাম, কিন্তু কোনো উৎসাহ দেখা গেল না। উৎসাহ দেখা গেল না? না মা, তুমি যে একেবারে দুঃখে নীলগঞ্জ বনে গেলে। শফিক, ভেতরে আসো মা। তোর বাবার কাণ্ডটা দেখলি তো? এ নিয়ে তুমি চিন্তা করো না, বাবার উৎসাহ বেশি দিন থাকবে না। তুই আমাকে নীলগঞ্জে দিয়া, কি বলছো তুমি মা? আমাকে তুই দিয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 3-4 দিন অপেক্ষা করো, যদি না আসে আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো। এখন চট করে আমার জন্য একটা চা বানিয়ে দাও তো। স্বামী আছে, ছেলে মেয়ে কয়জন? যা। আপনি আসেন। ওয়ালাইকুম। কি নাম? রফিজউদ্দিন ব্যাপারী। ছেলে মেয়ে কয়জন? 8 জন। বলেন কি ভাই, 8 জন? জমি জমা আছে কিছু? না, জমি জমা নাই। গরু আছে? না, হাঁস মুরগি আছে। আছে? কয়টা? 3টা হাঁস আছে আর 4টা আছে মুরগি। ডিম দেয়? যে না, দেয় না। ছেলে মেয়েরা স্কুলে যায়? ছোট জনরে মাদ্রাসায় দিছি। 2 বেলা খাইতে পায়? না, পাই না। হাসেন কেন? এটা তো হাসবার কথা নয়। 2 বেলা পেট ভরে খেতে পার না, দুঃখের ব্যাপার। আপনি খুবই কষ্টে। তারপর শফিক সাহেব কি ঠিক করলেন শেষ পর্যন্ত? খুলনায় যাচ্ছেন? হ্যাঁ। সেই জায়গায় যাচ্ছেন, শুধু শুধু একটা আনপ্লেজেন্ট সিচুয়েশন ক্রিয়েট করলেন। যেতে রাজি হয়ে আপনি ভালোই করেছেন শফিক সাহেব। আপনার ডিসোবিডিয়েন্সটা অ্যাডমিনিস্ট্রেশন খুব কড়াভাবে ডিল করতে, বুঝলেন? হ্যাঁ বুঝলাম। আসলে এখানকার অ্যাডমিনিস্ট্রেশনটা কমপ্লিটলি লুজ হয়ে গেছে, যে কারণে সবাই একেবারে মাথায় উঠে গেছে। আচ্ছা আসুন তাহলে, গুড লাক। খুলনায় যাচ্ছ তাহলে? হ্যাঁ, কবে? 6 তারিখ। আমরা আমরা কি করব? তোমরা এখানেই থাকবে, ছোট দেখে একটা বাসা নিয়ে নিও। এ নিয়ে মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? এরাই আমাকে নিয়ে আসবে, আমাকে ছাড়া এদের চলবে না। যদি না আনে? স্যার, স্যার লবণ দেন স্যার। একবার না দিলাম, আর কবার দেবো? দিয়েছেন স্যার? বললাম কথা না বলে চুপ করে বসে থাক। আরে শওকত, হয়েছে? হচ্ছে হচ্ছে, এত তাড়াহুড়ো করলে কি আর রান্না হয়? স্যার, স্যার জাল কমান, স্যার জাল কমান। বললাম না চুপ করে বসে থাকতে। ওয়ালাইকুম আসসালাম।
ভালো আছে মা? জি ভালো আছি। এতদিন পর আসলেন, কেমন আছেন? আসসালামু আলাইকুম বেয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বসেন। আপনার বৌমাকে দিয়ে যেতে এসেছি। ভালো করেছেন, ঘরদোর একদম খালি খালি লাগে। আরে থাক থাক, এখান থেকে এখানে আবার সালাম কি? মা, আপনার শরীর খারাপ নাকি মা? শরীর ঠিকই আছে। তোমার বাবার কাণ্ড শুনেছো তো? মন মেজাজ ঠিক নেই। বৌমা দাঁড়িয়ে থেকো না, খাবার দাবার ঠিক করো। আরে না না, খাবার দাবার কিছু লাগবে না। তুমি মা আমার পাশে এসে বসো তো, এসো। আমার এই মেয়েটি সবসময় তোমার এত প্রশংসা করে যে আমি ঠিক করেছি তোমাকে কিছুদিন আমার কাছে নিয়ে গিয়ে তারপর দেখবো ব্যাপারটা কি। সুখী নীলগঞ্জ কেমন দেখলেন? কেমন লাগলো? খুব খারাপ লাগলো মা। মানুষ যে এত কষ্টে থাকে তা সত্যি আগে বুঝতে পারিনি। ছোট ছোট ছেলে মেয়েরা সারাদিন না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের খুব কষ্ট। ভাবি, বাবা তো নীলগঞ্জ থেকে এসে ঠিক করেছে বাসায় শুধু একটা মাত্র তরকারি হবে, তার বেশি না। এতে কি ওদের দুঃখ দূর হবে? মাঝখান দিয়ে ব্যয় সাহেবেরই কষ্ট হবে। বেয়ান সাহেব, আমি ঠিক করেছি কবির সাহেবকে সাহায্য করব। কিরকম সাহায্য? বেশ বড় রকম সাহায্য, যেটা ওদের কাজে লাগবে। আর তাছাড়া আমি তো ছোট হাতে কিছু করি না মা। শফিক কোথায়? শফিক আছে ওর ঘরে। শুনেছেন তো বদলি হয়ে গেছে, মন মেজাজ ঠিক নেই। ওকে খুলনায় বদলি করা হয়েছে। জিএমের সঙ্গে বনিবনা হচ্ছিল না। তাই নাকি? জি, ভীষণ অসুবিধায় আছি আমরা। তোমরাও খুলনায় যাচ্ছ নাকি ভাবি? না, আমরা এখন যাচ্ছি না। ও যাবে, 6 তারিখে যাচ্ছে। আমরা পরে দেখব কি করা যায়। এসব চিন্তায় চিন্তায় একদম অস্থির হয়ে আছে ব্যয় সাহেব। এই বাসাটাও ছেড়ে দিচ্ছি। ছোট একটা বাসা ভাড়া নেব। এত বড় বাসার তো এখন আর দরকার নেই। বেয়ান সাহেব, আমার মনে হয় হুট করে কিছু করা ঠিক হবে না। যা করবেন ভালো করে ভাবনা চিন্তা করে করবেন। ভাইয়া, দেরি করে লাভ নেই, চলো। আসছি, দাঁড়া। নীলু, আমি চাই আমি চলে আসবো। একা একা থাকবো না, সম্ভব না। মানুষের জীবনে কত বড় বড় ঝামেলা হয়, সমস্যা হয়, সে তুলনায় এটা তো কিছু না। ওঠো, বিদায় দাও আমাকে। আচ্ছা, তোমার মতো শক্ত মেয়ে যদি এরকম করে তাহলে কি করে হয়? ভাইয়া, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি। নীলু, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে। প্রত্যেক সপ্তাহে চিঠি দেবে। সপ্তাহে না, রোজ চিঠি দেব। আসি। শামিন, যাই তাহলে। টুনিমা, তুমি কি আমাকে এগিয়ে দিতে যাবে? গেলে চলো। না, আমি কোথাও যাব না। তারপর বাবলু সাহেব, যাই তাহলে।
গেছিলাম, দুধ ভাত দিছিল, দুধ ভাত খেয়েছিলাম। বাহ, খুব ভালো ছড়া। আসি বাবু। বড় বৌমা কোথায়? ওকে ডাকো। থাক মা, ওকে টাকার দরকার নেই। আসি মা। আশা ও আনন্দের যে অপরূপ দিন, তার উল্টো পিঠে দুঃখ ও বেদনার দীর্ঘ রজনী। আশা, আনন্দ, দুঃখ, বেদনা নিয়েই আমাদের এই সব দিন রাত্রি।